मोहतरम बुजुर्ग दोस्तों, বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল যে সারা জীবন গুনাহার কাজ করেছিল। সারাটা জীবন সে যখন বুঝতে পারলো যে এবার আমার মৃত্যুর সময় চলে এসেছে, তখন সে আল্লাহকে ভয় খেলো এবং সে তার আখিরাত নিয়ে চিন্তিত হয়ে গেল যে আমি যা গুনাহ করেছি তাতে আল্লাহ আমাকে ছেড়ে দেবে না। এই জন্য সে আল্লাহর ভয়ে অনেক ভীত হয়ে গেল এবং সে তার মাথায় মাথায় একটা পরিকল্পনা করলো। সে তার আত্মীয় স্বজন পরিবারের লোকজনদেরকে বলে গেল, দেখো বাবা, আমার একটা নসিহত, আমার মরে যাওয়ার পরে তোমরা আমার লাশটাকে দাফন করো না, তোমরা আমার লাশটাকে আগুনে পুড়িয়ে দিও এবং আগুনে পুড়িয়ে ছাই করে দিও। আর তারপরে আমাকে পোড়ানোর পর যে ছাইগুলো হবে তার অর্ধেক তোমরা সমুদ্রের জলে ফেলে দেবে আর অর্ধেক ছাই তোমরা বাতাসে উড়িয়ে দেবে। তো তার মৃত্যু হলো এবং তার পরিবারের আত্মীয় স্বজনরা নসিহত অনুযায়ী সেইভাবে তাকে পুড়িয়ে দিল। পোড়ানোর পরে অর্ধেক ছাই সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ফেলে দিল আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিল। তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা বাতাসকে নির্দেশ দিলেন, পানিকে নির্দেশ দিলেন যে তোমরা সব ছাইগুলোকে এক জায়গায় জড়ো করো। তো তাকে জড়ো করা হলো। যেহেতু সমস্ত কিছু আল্লাহর হুকুমেই চলে, বাতাস পানি তার ছাইগুলোকে এক জায়গায় করলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুনরায় জান দিলেন। আর জান দেওয়ার পর জিজ্ঞাসা করলেন যে বলো, তুমি এমন কেন করেছো? তুমি নিজেকে পুড়িয়ে এইভাবে এগুলো কেন বলেছিলে, কি কারণে? তো সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তর দিল, হে আল্লাহ, আপনার ভয়ে। অন্য রাওয়াতে আছে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এটা বলেছিল যে আমি এই কাজটা কেন করেছিলাম সেটা আপনি তো ভালো করে জানেন, অর্থাৎ আপনার ভয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করলেন? তাকে ক্ষমা করে দিলেন, তাকে মাফ করে দিলেন। এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়ালু। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে প্রকৃতভাবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মর্যাদা দান করে। আসলে ওই ব্যক্তির ভয়টা ছিল একদম খাঁটি ভয়। সে সত্যিকারে আল্লাহকে ভয় খেয়েছিল। এই জন্য আমরাও যদি আল্লাহকে ভয় করে চলি, আমরাও যদি প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহর কথা চিন্তা করি যে আল্লাহ এটাতে কি ভাববেন, এটা করলে আল্লাহ কি মনে করবেন, এটা করলে কি আল্লাহ নারাজ হবেন না খুশি হবেন, এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি আর আমরাও যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলি, তো আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও মাফ করে দেবেন ইনশাআল্লাহ।